বরাক উপত্যকা জুড়ে উৎসবের আমেজ, আর তারই মাঝে সম্প্রীতি ও শান্তির এক অনন্য ছবি ধরা পড়ল কাছাড় জেলার শিলচর শহরে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শিলচর শহরের আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে তাকবীর ধ্বনিতে। عيد للأبرار ووعيد للفجار يوم التهنية ويوم التهزية تهنية لمن مضى عنه رمضان مشكورا। ঐতিহাসিক মেহেরপুর ঈদগায় দেখা যায় আজ এক নজিরবিহীন জনসমাগম। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ঈদগাহ ময়দান যেন পরিণত হয় এক বিশাল মিলন মেলায়। প্রায় 10,000 মানুষের অংশগ্রহণে একসঙ্গে ঈদের দুরাকাত নামাজ আদায়ের দৃশ্য ছিল সত্যি আবেগঘন এবং মনোমুগ্ধকর। শুধু মেহেরপুর নয়, শহরের অন্যান্য ঈদগাহগুলিতেও একই চিত্র। ভোর থেকেই নতুন পোশাকে সেজে মুখে হাসি নিয়ে মানুষজন ভিড় জমায় নামাজ আদায়ে। পুরো ব্যবস্থাপনায় ছিল প্রশাসনের কড়া নজর, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। নিরাপত্তার চাদরে মোড়া এই উৎসব সম্পন্ন হয় সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে। ঐতিহ্যবাহী মেহেরপুর ঈদগায় নামাজ আদায় করান বিশিষ্ট ধর্মগুরু মৌলানা আব্দুল ওয়াহিদ। নামাজের আগে তিনি ঈদের তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা করে বলেন যে এই উৎসব শুধু আনন্দের নয়, বরং ত্যাগ, সহমর্মিতা এবং মানবিকতার বার্তা বহন করে। পরে বিশ্ব শান্তি, দেশের অগ্রগতি এবং মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন, কোলাকুলি আর ঈদ মোবারক শুভেচ্ছায় ভরে ওঠে চারদিক। ছোট বড় সকলের মুখে ছিল আনন্দের ঝলক, আর সেই হাসি যেন বলে দিচ্ছিল ঈদ মানেই ভালোবাসা, মিলন আর সম্প্রীতির বন্ধন। সব মিলিয়ে এবারের ঈদ উল ফিতর শিলচরে শুধু একটি ধর্মীয় উৎসব হিসাবেই নয়, বরং এক উজ্জ্বল সামাজিক বার্তা, ভ্রাতৃত্ব, শান্তি এবং ঐক্যের প্রতীক হয়ে ওঠে। দুইটি ধর্মীয় বড় উৎসবের মধ্যে উল্লেখযোগ্য একটি উৎসব হলো ঈদ উল ফিতর, যা আজকে প্রত্যেকটি জায়গায় ঈদগাহ মসজিদে উদযাপিত হইতেছে। ঈদ উল ফিতরের এই যে উদযাপন, যেটা এই যে ঈদ উল ফিতরের তাৎপর্য যেটা আছে, খুশি যেটা আছে, এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, অন্যান্য ধর্মীয় অবলম্বী যারা আছেন তাদের জন্য আজকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। যেহেতু এই ঈদ গোটা পৃথিবীর মানুষ যারা আছে, বিশেষ করে মুসলমান এবং অন্য ধর্মাবলম্বী যারা আছে, তাদের মধ্যে একত্রতা, তাদের মধ্যে একতা সৃষ্টি করার একটি উল্লেখযোগ্য একটি উপায় হলো। যার জন্য দেখবেন ঈদের নামাজ পড়ে প্রত্যেক মানুষ অন্যের সঙ্গে কোলাকুলি করে, মুসাফা করে এবং প্রত্যেকের জন্য দোয়া করে। তাই আমি বলি যে এই ঈদটা গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষণীয় বিষয়। এই যে এই ঈদের মাধ্যমে মানুষের মধ্যে ধর্ম নির্বিশেষে মানুষের মধ্যে একতা, একত্রতা এবং ইত্তেফাক যেটা আছে সেটা সৃষ্টি হয়। যখন মানুষের মধ্যে একতা এবং একত্রতা সৃষ্টি হবে, তখন মানুষের মধ্যে থেকে যে দূরি যেটা আছে, মানুষের মধ্যে থেকে যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্য দূর হবে এবং প্রত্যেক ভাই ভাই হিসাবে এই পৃথিবীতে আমরা বসবাস করতে পারি। বিশেষ করে আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের গঞ্জে আমরা সুন্দর মতে সুষ্ঠুভাবে একে অন্যের সাথে মিলেমিশে আমরা বসবাস করতে পারি। ঈদ উল ফিতর সমগ্র দেশবাসী ঈদের নামাজ আদায় করেন এবং ঈদের নামাজ আদায়ের পর আমরা সবে বাচ্চা সবে খুশি আনন্দ উপভোগ করে এবং একে অন্যের গলায় মিশে আনন্দ উপভোগ করেন এবং আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ঈদের আনন্দ এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। তাই আজকে ঈদের নামাজ মেহেরপুর ঈদগায় আদায় করেন হযরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব। ঈদের নামাজের পর আমরা সবাইকে খুশির বার্তা দিতে চাই, প্রত্যেক বছরের জন্য এইরকম আমরা ঈদের আনন্দ উপভোগ করতে পারি। এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম।